হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেহেতু সামনেই হোলি, তো হোলির জন্য আমি যেটা করেছি আজকে একটা হচ্ছে মিষ্টির রেসিপি, যেটার নাম হচ্ছে জাগরি কালাকাঁদ। কালাকাঁদ আমরা সাধারণত চিনির খেয়ে থাকি, কিন্তু গুড়েরও কালাকাঁদ যে কতটা সুন্দর হয় সেটা একবার আমরা ট্রাই করে দেখতেই পারেন। আমি যেভাবে করেছি খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, আর বানানোও কিন্তু খুবই সহজ। তো দেখে নেওয়া যাক। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে কালাকাঁদটা তৈরি হতে কিন্তু খুব জোর 30 মিনিট লাগে, কেননা নর্মাল কালাকাঁদ করতে অনেক টাইম লেগে যায়। কিন্তু এই যে কালাকাঁদটা আমি করেছি খুব কম টাইমে 30 মিনিটের মধ্যে আমার হয়ে গেছে। তো আমি এখানে নিয়েছি হাফ লিটার দুধটা নর্মাল যে দুধ বাজারে পাওয়া যায় প্যাকেট, সেই দুধই, কোনো ফুল ক্রিম দুধ নিইনি। এরপর দুধটা একটা কড়াইয়ের মধ্যে চাপিয়ে গরম হতে দেবো, এটাকে ফুটিয়ে ঘন করতে হবে। অন্যদিকে আমি নিয়েছি 200 গ্রাম পনিরটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। একমাত্র যে কালাকাঁদ দানাদার হয় সেটাই পনিরের জন্যে বা ছানার জন্যে। নর্মালভাবে যে কালাকাঁদ বানানো হয় এখনও, সেটা হচ্ছে দুধ ফাটিয়ে ছানা তৈরি করে। তো এখন তো পনিরটা ছানা থেকেই হয়, সেই জন্য আমি পনির ইউজ করেছি। তো দুধটা ফুটে উঠেছে। এরপর আমি এই দুধটা থেকে 4 হাতা দুধ একটা কাপে আলাদা সরিয়ে নেব। তো কাপে যে দুধটা আমি সরিয়ে রেখেছি তাতে আমি দেবো 4 চামচ মিল্ক পাউডারটা দিলে দুধটা খুব ভালো মতন ঘন হয় আর কালাকাঁদটা খেতেও টেস্টি হয়। তো মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। দিয়ে দুধের মধ্যে ঢেলে দিয়ে দুধটাকে ঘন হতে দেব। তো দুধটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, দুধের পরিমাণটাও কমে গেছে। এরপরেতে আমি অ্যাড করে দেবো যে গ্রেটেড পনিরটা করে রেখেছি, সেই গ্রেটেড পনির দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ফেটে যাবে দেখবেন। তো পনিরটা দিয়ে আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এরপর দেবো আমি 1 কাপ গুড়। এটা 150 গ্রামের মতন গুড় দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পনিরটা দেওয়ার পর দুধে যেমন কেটে গেছে যে জলটা বেরিয়েছে, সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। যতক্ষণ জলটা শুকাক পনিরের, ততক্ষণ আমি একটা থালার মধ্যে, যেটার মধ্যে আমি কালাকাঁদটা করব, সেই থালার মধ্যে ঘি ব্রাশ করে নেব। দেখুন জলটা অনেকটা মরে গেছে, প্রায় হয়ে এসছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো এতে আরও 2 চামচ মিল্ক পাউডারটা দিলে যে জলটা যদি একটুও থাকে সেটা পুরোপুরি মিল্ক পাউডারে টেনে নেবে। দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে কালাকাঁদটাকে আমি নামিয়ে নেব। তো আমি গ্যাস অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছি একদম শুকনো হয়ে গেছে। তো এরপর আমি এটা থালার মধ্যে নামাবো। থালার আমি মধ্যেখানেই দেবো, কেননা যেহেতু গোল থালার চৌকো আপনাদের কাছে কোনো জায়গা থাকলে বা লম্বা আকৃতি সেটাতে করবেন, তাহলে খুব ভালো মতন পিস হবে। তো মধ্যে দিয়েছি, কারণ আমি মধ্যে দিলে কি চৌকো পুরো পিসগুলোই হবে কালাকাঁদের। আর যদি এক সাইডে দিই তাহলে খুব একটা চৌকো পিস বেরাবে না, সেই জন্য আমি মধ্যে পুরো যে কালাকাঁদের মিশ্রণটা ওখানেই দিয়েছি। দিয়ে লম্বার মতন করে খুন্তি দিয়ে চেপে করে নেব, যাতে পিসগুলো ঠিকভাবে চৌকো কাটা যায়।
এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দিতে হবে। দেখুন করে নিয়েছি, আর এটা হালকা গরম থাকতে থাকতে কিন্তু কালাকাঁদের পিসগুলো কেটে নিতে হবে, না হলে কিন্তু ঠিকভাবে কাটা যাবে না পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে। তো যেমন কালাকাঁদের পিস হয় সেমনি চৌকো করে কেটে নেব। তাহলেই আমাদের কালাকাঁদ রেডি। তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।